আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা যে ভুট্টা চাষ করে যে ভুল কাজ করেছি, এই ভুলের কোনো সংশোধন নাই। তা প্রিয় বন্ধুরা, ভুট্টা চাষ কেন করব, কিসের জন্য করব, আজ কত বড় লোকসান বা কত আমাদের ক্ষয়ক্ষতি হয়ে গেল, এক ঝড়ে আমাদের সর্বনাশ করে দিয়ে গেল। সকলবশতে আমরা কিন্তু 2.5 বিঘার জমি মতো ভুট্টা চাষ করেছিলাম, যেটা বীজ সংগ্রহ করেছিলাম আমরা কিন্তু অনেক দূর থেকে, এখান থেকে 80 কিলোমিটার দূর থেকে আমি পাইনার কোম্পানি ভালো বীজ নিয়ে এসেছিলাম, যার দাম রেকর্ড করা 750 টাকা কিলো। সেই 750 টাকা কিলো বীজ যা সংগ্রহ করে যে চারাগুলো উৎপন্ন করেছিলাম, যে গাছগুলো হয়েছিল 9 থেকে 10 ফুট পর্যন্ত হাইট হয়েছিল। যখন আমার ভুট্টাটা কেবল ধরার মুখে বা 2-4টে মোচা আসতে লাগলো, আর এক ঝড়ে সর্বনাশ করে দিয়ে চলে গেল। তাহলে সেই গাছ যখন আমার পড়ে গেল, তাহলে ভুট্টার ফলনটা তো আর সেরকম হলো না। তা যদি সেইভাবে না হয়, তাহলে আমরা ভুট্টার চাষটা করতে 2.5 বিঘা জমিতে আমার কত টাকা খরচা, সেই খরচা আমার কিভাবে উঠবে। আমাদের ইচ্ছা ছিল যে 2.5 বিঘা জায়গার মধ্যে আমাদের দ্বিগুণ হারে ফলন বের করে আমরা ভুট্টাটাকে শুকিয়ে সংগ্রহ করে রেখে দেবো। আমরা ওটা 6 মাস থেকে গরুকে পিষে খাওয়াবো, যেটা কোনোদিনই আমাদের সম্ভব হলো না। তা অসম্ভবকে অসম্ভব করে দিল। যে আমাদের আশা ছিল যে প্রচণ্ড হারে ভুট্টা হবে বা হয়েছিল, যা রেকর্ড করা ভুট্টা হয়েছিল, এক ঝড়ে আর পাথরে কিভাবে সর্বনাশ করে দিয়ে চলে গেল। তা প্রিয় বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে বা লাগেনি আপনাদের, যেটা যদি কিছু বলার থাকে আপনারা ভিডিওর মধ্যে কমেন্টের মধ্যে জানাবেন। আর ভুট্টা চাষ এই যে সময় বা আবহাওয়া, এই আবহাওয়ায় আমরা কিভাবে ভুট্টা চাষ করেছিলাম, কোন টাইমে করেছিলাম, টাইমটা ঠিক আছে কি না, আর টাইমের আগে ভুট্টা চাষটা করতে হবে কি না, সেটা আমাদের হয়তো অতটা অভিজ্ঞতা নেই। আমরা কিন্তু পৌষ অঘ্রান অঘ্রানে পৌষ মাসের প্রথমের দিকে, যেটা আমরা চাষটা করেছিলাম, পৌষ মাসের প্রথমের দিকে চাষটা করেছিলাম। পৌষ মাঘ ফাল্গুন মাসের শেষে কিন্তু আমাদের দিকে প্রচণ্ড হারে ঝড় বা বৃষ্টিপাতর তিনটি হয়েছে। সেই তিনটে ঝড় বৃষ্টি পাথর কিন্তু সহ্য করতে পারেনি। তার রেকর্ড করা ভুট্টা হয়েছিল, যে ভুট্টাটা মুখে বলে বোঝানো যাবে না। নিশ্চয়ই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমার ভুট্টা গাছগুলো জমিতে শুয়ে পড়েছে। আমাদের দেশে কিন্তু পেঁয়াজ চাষটা প্রচণ্ড পরিমাণে হয়, যেটা আমাদের ওয়েবসাইট হচ্ছে কাটোয়া থানা, যে পেঁয়াজ চাষ প্রচুর হয়। পেঁয়াজেরও কিন্তু এমন অবস্থা খারাপ, চাষি পেঁয়াজের বস্তা বৃষ্টির জলে থেকে বাড়ি নিয়ে যাওয়ার টাইম পায়নি। আর বাড়ি নিয়ে যেয়ে বা কী হবে বলেন, যার দাম 3 টাকা 4 টাকা কিলো, সেই ভুট্টা সেই পেঁয়াজ চাষ করে চাষির লাভ নেই, লোকসানের মুখে পড়তে হয়েছে বলে চাষি কিন্তু এই পেঁয়াজগুলো বাড়ি নিয়ে যায়নি। দেখেন পাথরে ঘা খেয়ে ভুট্টার মোচাগুলো কীভাবে কালারিং হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে, ওইখানে ভুট্টা কিন্তু পচে যাবে। আর এই পেঁয়াজ চাষটা দেখেন, আমি অলরেডি আমার জমির পাশেই এক চাষির পেঁয়াজ চাষের জমি ছিল। ও তো জমিতে যা অবস্থা, ও দেখে শুনে আর বাড়ি নিয়ে যায়নি, জমিতে পড়ে পড়ে পেঁয়াজগুলো কীভাবে পচছে। তা আমরা কিন্তু এই দুঃখেই কিন্তু ভুট্টা চাষ করেছিলাম, যে পেঁয়াজ চাষ করব না। পেঁয়াজ হচ্ছে পচনধর জিনিস, এই পচন একটু জল হলে কিন্তু পচে যায়। আমরা ভুট্টা চাষটা করব। তা ভুট্টা চাষ করেও কিন্তু শান্তি নেই। আমাদের গ্রামের মাঠে অনেক মানুষ কিন্তু তাকিয়েছিল যে ভুট্টার যদি সেইরকম ফলন হয়, তাহলে পরের বছর থেকে আমরা কিন্তু ভুট্টা চাষ করব। তা সেই ভুট্টা চাষ দেখে মানুষের চোখে জল চলে এলো, যেই চাষিটা কিভাবে লস, আজকে নেই নেই করেও আমার 30,000 টাকা লস হয়েছে এই ভুট্টা চাষ করতে যেয়ে। এই 30,000 টাকা আমার কিভাবে জমি থেকে উঠে আসবে বলেন, আমার কিন্তু সবটাই লস। কিন্তু কি করব, এখন ওপরওয়ালা যেটা আপনার নসিবে লিখেছে, তার বেশি কিন্তু আপনি আশা করলেও পাবেন না। তা প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন, যেটা মুখে বলেও বোঝানো যাবে না। আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা ভিডিওর মধ্যে নিশ্চয়ই বুঝতে পারছেন, যে এর মধ্যে ভুংভাঙের কোনো গল্প নেই। আমাদের গরু আস্তে আস্তে আমার খাটালটাকে বের করে বা বাড়ানোর অনেক চেষ্টা করেছি বা বাড়িয়েছি, যাতে আমাদের গরু
5টা 7টা গাভী হয়ে গেছে। সেই 5-7টা গাভীকে কীভাবে আমরা এই গাছগুলোকে এনে খাওয়াবো। আর এই ভুট্টার গাছ কাঁচা অবস্থায়, এই মোচা ধরা অবস্থায় যদি টেনে গাভীকে খাওয়ানো হয়, তাহলে কি গাভীর চেহারা কিন্তু লাবণ্য ফিরে যায়। কিন্তু এই মাথায় করে বোঝাটাকে বয়ে নিয়ে এসে কাটিং করে খাওয়ানোটা একটা বাপের বেটার মতো কাজ। কিন্তু সেটা কদিনের একদিনে হবে না। 5 বোঝা 6 বোঝা করে আপনি ভুট্টা গাছ নিয়ে কি করে আসবেন? এত পাথরের মতো ওজন, যে একটা গাছে 5 কিলো 7 কিলো ওজন হয়ে যাবে। 10টা গাছ দিলে আপনার 1 বোঝা হয়ে যাবে। তা আপনি কিভাবে নিয়ে এসে খাওয়াবেন? তা প্রিয় বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি। আপনাদের পরবর্তী ভিডিও নিয়ে আসবো যে ভুট্টা গাছগুলো আমরা কিভাবে খাওয়াচ্ছি। ভালো থাকবেন, সুখে থাকবেন।